এই জামাত চরমনাই এনসিপি পরিকল্পিত ভাবে বাংলাদেশে অস্থির করতেছে, চাঁদাবাজি করতেছে এবং বিভিন্ন ধরনের অনৈতিক কাজ কর্মকাণ্ড করতেছে। এর একটাই কারণ, তারা দেখাচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বা নির্বাচন সঠিক হবে না, ভোটে ঝামেলা হবে। তো তারা পরিকল্পিত ভাবে এরকম দেশে এই অস্থির অপুজে দিচ্ছে। যে রাজসাক্ষী উচিত ছিল এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে সাথে আসিফ মাহমুদকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে তার বাবাকে, নাহিদকে, যারা যারা জড়িত, এর আগে মাসুদ যেন আব্দুল হান্নান মাসুদ, তার কথাও বলেছে যে সেখানে, এবং স্পষ্ট ভাবে মোটর সাইকেলে এই আসিফ মাহমুদের সাথে তার কথা হয়েছে পোস্টিং এর নিচে, এরকম প্রত্যেকটা প্রমাণ সহ সে বলেছে। সাংবাদিক ভাইরাও এটা তুলে ধরেছে। তাই আমি মনে করি যে আপনি যদি গোলায় গোড়ায় গলত রাখেন তাহলে আপনার সফল হবে না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার যেই হোক, আপনার সংসদে হোক, আপনার উপদেষ্টা পরিষদে হোক, এদেরকে গ্রেপ্তার করে কঠিন শাস্তি দিন, আইনের আওতায় আনুন এবং এই অপু হবে রাজসাক্ষী। তাই এখানে আজকে যারা বসে আছে তারাই এই চাঁদাবাজি করতেছে। অপুর স্পষ্ট ভাবে যে বক্তব্য দেখলাম, এবং সেই বক্তব্যে প্রমাণ করে যে এরা 5ই আগস্ট পর শুরু থেকে পরিকল্পিত ভাবে তারা চাঁদাবাজি বিভিন্ন খারাপ কাজ করতেছে, বিভিন্ন জনের উপর চাপাই দিচ্ছে। তাই আমি মনে করি যে এই সরকারের উচিত এই আসিফ মাহমুদ সহ যদি জামাত কারা জড়িত আছে এবং আগে নাহিদ ছিল, এদেরকে যদি গ্রেপ্তার না করে কঠিন শাস্তি না দেয়, তাহলে আইন শৃঙ্খলা তাদের কথাবার্তার উপর ভিত্তি করে আরো অবনতি হবে। এবং এই নির্বাচন নিয়ে এরা ষড়যন্ত্র করতেছে যে আইন শৃঙ্খলা। আপনাদেরকে আমি স্পষ্ট ভাবে বলতে চাই, বাংলাদেশে এ পর্যন্ত স্বাধীনতা থেকে 90-এর আন্দোলন, এই 24-এর আন্দোলন, সেনাবাহিনী ছিল দেশপ্রেমিক এবং তারা সঠিক। তারা যদি নির্বাচন করে, কোনোভাবে এই বাংলাদেশে নির্বাচনে কোনো কারচুপি হবে না, নির্বাচনে কোনো ভোট কাটাকাটি হবে না, কোনো সমস্যা হবে না, সন্ত্রাস হবে না।